আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো জেনেই গিয়েছো আমি কি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমার সেলাই মেশিন নিয়ে কিছু কথা বলবো। মানে কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, মানে যাতে যেগুলো কাজ তোমরা দেখে শিখতে পারো। অনেকে ভাবে সেলাই মেশিনের কাজ অনেক কঠিন, কারণ সেলাই মেশিনের কাজ যারা জানেন তাদের জন্য খুব সহজ, আর যারা যারা জানেন না তাদের জন্য খুব কঠিন। তো তোমরা 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 দেখতে থাকো আমি কিভাবে কাজ করি। A few moments later. তো আমি চলে আসলাম সেলাই মেশিনে। তো প্রথমে তোমাদেরকে দেখাই, এটা হলো হুইল বার। তো এটা হলো সেলাই মেশিনের হুইল বার। তো এটাকে সামনের দিকে দুইবার টান দিতে হয়। যখন প্রথম সেলাই মেশিনটা স্টার্ট করবে তোমরা, তো এটাকে দুইবার এভাবে টান দিয়ে এভাবে ফ্রিভাবে করবে। এভাবে কত ফ্রিভাবে আমার সেলাই মেশিনটা চলছে। তো হুইল বারটা দুইবার টান দিতে হয়। তো এই হুইল বারটা ধরে, এটা হলো হুইল বার। তো এই হুইল বারটা ধরে দুইবার সামনের দিকে টান দিলে ফ্রিভাবে মেশিনটা চলবে। দেখো, প্রথমে এই হুইল বার ধরে দুইবার টান দিতে হবে। আর তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখবেন, তো দুইটা পা যাতে একসাথে হয়, এভাবে যাতে না থাকে। তো দুইটা পা একসাথে নিয়ে হুইল বারে দুইটা টান দিয়ে এভাবে, দেখেন কি সুন্দর মেশিন চলছে। তো এইভাবে মেশিন চালাতে হয়। তো এইভাবে 2-3 দিন প্র্যাকটিস করলে আপনার কাজটা শিখে যাবেন, মানে খুব সহজেই। মানে 2-3 দিন প্র্যাকটিস করতে হবে আপনাকে, দেখছেন খুব সহজেই। তো আমি এখন আপনাদেরকে সুতা লাগিয়ে দেখাবো। তো কারণ এটা আমার ডাবল মেশিন, তো সেই জন্যই আমি একটু আলাদা সুতা লাগানোর নিয়মটা। তো সিঙ্গেল মেশিনে, তো এটা হলো মিটার। সেলাই মেশিনের সিলি বড় ছোট করার জন্য এটা হলো মিটার, এটাই মেন কাজ। মানে সিলিটা অনেক সুন্দর করবে, ছোট করবে, বড় করবে, এটার জন্য এটাই, এই সেলাইয়ের জন্য এই কাজ করা যায়। তো সেলাই ফোরের দিকে টেনে নিলে, মানে তুমি উপরের দিকে টেনে নিলে ফোরের মধ্যে রাখলে সেলাইটা একটু মানে বড় হয়, আর থ্রিতে রাখলে আর একটু মানে ইয়ে হয়, বড় হয়। টুথ রাখলে আর একটু বড় হয়, আর ওয়ানও রাখলে 0 সাইজ হয় সিলি। তো ওই জন্য সেলাইয়ের কাজের জন্য এই মিটারটার দরকার, মানে ভালো সিলি ভালো করার জন্য। তো এখন আমি তোমাদেরকে সুতা লাগিয়ে দেখাবো, কারণ আমার এখানে মোবাইল ধরার মতো কেউ নেই। নিজে নিজে আমি দেখছো না, রিংটাকে উপরের দিকে উঠিয়ে আমি সুতার গুন্ডিলটা ঢুকিয়ে দিচ্ছি। তো কারণ আমার মোবাইল ধরার কেউ নেই, আমি নিজে নিজে করতে হয়। তো দেখতেই পারছো আমি রিংটা উপরের দিকে টানিয়ে তারপরে সুতার গুন্ডিলটা ঢুকিয়ে দিয়েছি। তো অনেক সুন্দর করে ঢুকিয়েছি। তো এখন তোমাদেরকে সুতাটা লাগিয়ে দেখাবো কিভাবে লাগাইতে হয়। তো আমি লাগানো তো দেখাইতে পারবো না, তো কারণ মোবাইলটা ধরার জন্য কেউ নাই। তোমাদেরকে কিভাবে লাগাই নাটগুলা দেখিয়ে দিব, কোন নাটে কোনটা মানে দিতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো আমি। তো ওইটা প্রথমে সুতাটা মানে উপরটা উপরের ওই দিক দিয়ে নিয়ে পেঁচিয়ে, তারপর এই নাটটার ভিতর দিকে ঢুকিয়ে, উপরের নাটটার ভিতরে ঢুকিয়ে, তারপর নিচের দিকে নামিয়ে, তারপরে সুই আছে, সুইয়ের মাথা মানে সুইয়ের ফুটা, এই সুইয়ের ফুটার দিকে ঢুকিয়ে তারপরে দিতে হয়। তো এখন আমি মোবাইলটা রেখে তারপর আমি সুতাটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ মোবাইল ধরার কেউ নেই ওই জন্য মানে দেখাতে পাচ্ছি না, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি সুতাটা লাগিয়ে ফেলছি। তো অনেক সুন্দর করে সুতাটা লাগিয়ে নিলাম। তো এখানে আমি ববিন কেসে সুতা লাগাবো, তোমাদেরকে দেখাই। তো এটা হলো ববিন। তো ববিনের কেসটা নিব, এটা হলো ববিনের বাউ সাইড, মানে যেই সাইডটা লেখা থাকে এটা হলো বাউ সাইড, মানে মানে সোজা সাইড। আর এটা হলো সোজা সাইডের উপরে রাখতে হয়। আর মানে ফাটাটা দিয়ে একটা ফাটা চিহ্ন দেখছো, ওই ফাটার চিহ্নটা দিয়ে মানে সুতাটা টান দিয়ে ওই দিক দিয়ে বের করতে হয়। ওই দিক দিয়ে আরেকটা ফাটা আছে, তো ওই ফাটাটা দিয়ে বের করতে হয়। তো আমি বের করে নিয়েছি অনেক সুন্দর করে, মানে ফাটা সাইডটা দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে টান দিয়ে বের করছি, দেখছো। তো এইভাবেই ববিন কেসের সুতাটা, মানে ববিন কেসের মধ্যে ববিনটা লাগাতে হয়, না হলে সিলি ভালো হবে না। তোমরা যদি উল্টো পুল্টো করে লাগাও তাহলে সেলাই দিতে পারবে না। তো আমি এখন সুতার গুন্ডিলটা মানে ববিন কেসটা লাগিয়ে দেখিয়ে দিই। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাতে হয় ববিন কেসটা। তো
তো উপরে এটা খুলেও রাখতে পারো, নিচ দিয়ে লাগাইতে পারো, উপর দিয়েও লাগানো যায়, নিচ দিয়েও লাগানো যায়। কারণ আমি উপর দিয়ে লাগাতে পারবো না, আমি নিচ দিয়ে লাগাতে হবে, আমার মোবাইল ধরার কেউ নেই, ওই জন্য আমি নিচ দিয়ে লাগাচ্ছি। দেখো, তো আমি সুন্দর করে ওই নাটটা ধরে তারপর চাপা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো ববিন কেসটা আমি লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পারছো সুতা লটকে আছে, লাগানো হয়ে গেছে আমার ববিন কেস। তো এখন আমি চলে আসলাম দিকে, দেখতে পারছো। এখন আমি এটা লাগিয়ে নিব সুন্দর করে, মানে ঢাকনাটা লাগাতে হবে। ঢাকনা না লাগালে এই কারণ এটা হয়ে যায়, ঢাকনাটা লাগাতে হবে। তো ঢাকনা লাগানো হয়ে গেছে কমপ্লিট আমার। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সুন্দর করে নিচ সুতাটা টেনে উঠিয়ে, ববিন কেসের সুতাটা উঠিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো মোবাইলটা রেখে নেই, কারণ হাতে মোবাইল ধরে সুতাটা উঠাতে পারছি না। মোবাইলটা রেখে তারপর তোমাদেরকে সুতাটা উঠিয়ে তোমাদেরকে দেখাবো। দুইটা সুতা একসাথে, ববিন কেসের সুতাটা মানে হুইল বারটা যদি তোমরা নিচ দিকে টান দাও তাহলে ববিন কেসের সুতা উঠে যাবে। দেখছো আমি সুতা উঠিয়ে নিয়েছি, হুইল বারটা নিচ দিকে টান দিয়ে চাকাটার মধ্যে উঠিয়ে নিয়েছি, সুতা উঠে গেছে। তো এখন তোমাদেরকে আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাই হয়, কীরকম হচ্ছে আমার। তো সেলাই ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেইগুলোই তোমাদেরকে একটু শেয়ার করতেছি। তো দেখাচ্ছি, এটা হলো একটা ফেটেলটা উপরে উঠিয়ে তারপরে কাপড়টা ঢুকাতে হয়। তো ফেটেলটা আমি উপরের দিকে উঠিয়ে নিয়েছি, এখন আমি কাপড়টা ঢুকিয়ে দিব, ঢুকিয়ে তারপর সেলাই করব। তো ঢুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ঢুকানো হয়ে গেছে। তো আমি এখন সেলাই করছি, দেখতে পাচ্ছ আমার সেলাই কত সুন্দরভাবে সেলাই হচ্ছে। তো সেই রকমভাবে তোমরা সুন্দর করে সেলাই মেশিনটা লাগানো শিখবে, তারপরে প্র্যাকটিস করতেই থাকবে। 2-3 দিন তোমরা যদি এরকমভাবে সেলাই মেশিন মানে এরকম মানে টুকরো কাপড় দিয়ে মানে সোজা সেলাই করতে থাকো, তাহলে তোমরা সেলাই শিখে যাবে। প্র্যাকটিস করতে